আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন মাশাআল্লাহ চমৎকার একটি ইন্ডিয়ান রিংনেক টিয়া দেখছেন। এই পাখিটা কিন্তু আমি টিকটক পেজে আপলোড করছিলাম। এই পাখিটার অনেক ভিডিও আছে। আর এটা অনেক সুন্দর করে কথা বলে, স্পিন করে কথা বলে। আপনারা দেখছেন এই পাখিটার অনেক ভিডিও আছে। আমি এই পাখিটা কিনছিলাম গত রোজার আগে। পাখিটা 1 বছর যাবত আমি পাখিটা পালতেছি। কয়েকবার অসুস্থ হয়ে গেছিল, সেই ভিডিওগুলো ছাড়ছি। এটা সেই পাখিটাই। অনেকে এই পাখিটা কেনার জন্য আমাকে অনেকে নক করছে। আমি তখন বিক্রি করবো না, তাই আমি অনেকের কাছে 30,000 টাকা দাম চেয়েছিলাম। তো একটা আঙ্কেল 20,000 টাকাও বলছিল, কিন্তু তখন আমার বেচার কোনো ইচ্ছা ছিল না, তাই আমি পালতেছিলাম। গত রোজে 20,000 টাকা বলছে এই পাখিটা। কারণ এটা ওরকম একটা পাখি, এরকম একটা টিয়া পাখি আপনি বাজার থেকে যদি কিনতে যান 2,000, 2,500, 1,500 টাকাও পাবেন, কিন্তু সেগুলো ওরকমই। ঠিক আছে, এই পাখিটা 20,000 টাকা বলছে আঙ্কেলে। এমনিতেই বলে না, এটা এরকম মনে করেন কেরামতি খেলা, তারপর কথা বলা, ওর স্টাইল দেখে কিন্তু বলছে। কিন্তু আমি তারপর বিক্রি করি না, কারণ এটা আমার শখের একটা পাখি, তাই আমি এটা বিক্রি করি নাই। তো কিছুদিন আগে আমার একটা চন্দনা টিয়া উড়ে গেছে, তাই আমার খুব খারাপ লাগতেছিল মনটা। আর কিছুদিন আগে আমি একটা পাখি পাঠিয়েছিলাম কুমিল্লাতে, এক ভাইয়া নিয়েছিল। সেই ভাইয়ার পাখিটা উড়ে গেছে। তো ওই ভাইয়া ওনার ভুলের কারণে উড়ে গেছে। নতুন পাখি নিয়ে হার্নেক্সও লাগায় নেয়। তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিন্তু পাখি একটু ভয় পায়, স্বাভাবিক। তো ওনার খালাতো ভাই পাখি নিয়ে বের হয়েছে, পাখিটা উড়ে চলে গেছে ওনাদের ভুলের কারণেই। তো যাই হোক, ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আপনার এই পাখিটা দেন। তো আমি বলছি ভাই দেখেন, এই পাখিটা তো আমার বেচার কোনো ইচ্ছা নাই। উনি অনেক রিকোয়েস্ট করে আর কি পাখিটা নিতেছে। পাখিটা কথা বলে, আর ওনার একটা পাখি উড়ে গেছে, এটা আমার খুব খারাপ লাগছে। কারণ আমিও পাখি পালি, আমিও জানি একটা পাখি উড়ে গেলে কত কষ্ট লাগে। তো এই পাখিটা ভিউয়ার্স আপনারা দেখছেন, টিকটক পেজে আমার 100টা ভিডিও ছাড়লে 90টা ভিডিও এই পাখিটা। এটা ওই পাখিটা ইন্ডিয়ান রিংনেক টিয়া, যেটা সুপার টেম, কথা বলা ওই পাখিটা। তো এই পাখিটার পায়ে আমি কিন্তু কখনো হার্নেক্স লাগাই নাই, আজকে প্রথমেই লাগাইলাম। কারণ ওরা এখন হার্নেক্স লাগানো অভ্যস্ত করতে হবে। কারণ নতুন মালিকের কাছে চলে যাবে, আমার কাছে যেরকম ছিল এখন কিন্তু নতুন মালিকের সাথে সাথে কিন্তু চিনতে পারবে না। হার্নেক্সটা লাগাই দিচ্ছি সতর্ক থাকার জন্য, কারণ পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় একটু ভয় পায়। আর দেখতেছেন এখন কিন্তু অনেক রাত, এখন প্রায় 1টার মতো বাজে রাত। আর আমার পিছনে সব পাখিগুলো আমি ঢাইকা রাখছি। তো এই পাখিটা মূলত আমি ভোর 4:30 বাজে পাখিটা নিয়ে বের হবো, 4:30 বাজে অথবা 5টা বাজে। তাই ভিডিওটা এখন করার কারণ। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই পাখিটার জন্য দোয়া করবেন। আর আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে যে কোনো পাখি নিতে পারবেন। আমি কিন্তু ঢাকার বাইরে ফুল টাকা পেমেন্ট ছাড়া কোনো পাখি পাঠাই না। এই যে ভাইয়া পাখি নিতেছি ফুল টাকা পেমেন্ট ছাড়া, কিন্তু আমি কাউরে কোনো পাখি পাঠাই না। হয়তো আপনার এসে নিতে হবে, আর নয়তো ফুল টাকা পেমেন্ট করে তারপর নিতে হবে। তো ইন্ট্রোটা বড় করলাম না, চলেন ভিডিওটি শুরু করি। তো আমি সব রাতে রেডি করে ফেলছিলাম, কারণ যেহেতু ভোরবেলা ডেলিভারি দিতে হয়, তো সময় থাকে না। আর এই যে ছেলেটাও টাকা পাঠায় রাখছিল রাত্রেই, ও ও রাত্রে টাকা পাঠাইছিল। পাখিটা টোটালি ও 8,500, ফার্স্টে 8,000 দিছে, পরে 3,000 দিছে, তারপর 500 দিছে, মানে মোট 11,500 টাকা দিছে ও ডেলিভারি চার্জ সহ। আসলে পাখিটার দাম আরও বেশি ছিল। যাই হোক, ওর একটা পাখির সাথে সাথে উড়ে গেছে, তো আমার একটা পাখি উড়ে গেছে, যেটার কারণে আমারও মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। আমি দিয়ে দিছি এটার জন্য ওকে। ও বলতেছিল ভাই আপনাদের যে পাখিটা নিয়েছি সেটা উড়ে চলে গেছে, আর আমার একটা বড় পাখি উড়ে গেছে, যেটার কারণে আমারও মনটা খারাপ ছিল, তো দিয়ে দিছি। যাই হোক, তো এই যে এখন ওরে আমি খাবার টাবার সব দিয়ে দিতেছি। এরপর এই যে এখানে 1 কেজির মতো খাবার দিয়েছিলাম ওরে আমি। তো তারপর এখানে একটা হার্নেক্স চাইছিল, হার্নেক্সও দিয়ে দিতেছিলাম, টিয়া পাখির হার্নেক্সটা। এই যে হার্নেক্স খাবার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন আমি পাখিটা নিয়ে ডেলিভারির উদ্দেশ্যে বের হয়ে যাব। তাই ওকে এখন আমি খাঁচার ভিতর ঢুকিয়ে ফেললাম। এই যে ভিউয়ার্স দেখেন, এখন খাঁচার ভিতর ঢুকিয়ে ফেলছি। ওকে নিয়ে এখন ডেলিভারির উদ্দেশ্যে বের হয়ে যাব। তাই একটা প্যাকেট করে সুন্দর করে, জানি কোনো অসুবিধা না হয়, যে ও সুন্দর মতো সেফটিভাবে যেন যেতে পারে। তো এই যে এখন আমি সাইকেল নিয়ে যাব। কাউন্টারটা বেশি দূর না, কাছে আমার বাসা থেকে। আর এটা মূলত নোয়াখালী কুমিল্লার কাউন্টার, যেটার কারণে আমার বাসার থেকে বেশি দূর না। সাইকেল দিয়ে 10-12 মিনিটের বেশি লাগে না যাইতে। তো এখন আমি চলে আসছি, এটা সম্পা মার্কেট কাউন্টার বলে আমাদের এখানে। তো এই কাউন্টার থেকে আমি কুমিল্লা আর নোয়াখালীতে পাখি পাঠাই। তো এই যে এখন বাসটা ছেড়ে দিবে, তাই পাখিতে আমি উঠে ফেলছি। তো উনি বললো ভাই একটু নিচে রাখেন। যাই হোক, আমি সিটের উপর সুন্দর করে রেখে দিয়েছি, যেন কোনো অসুবিধা না হয়। তো এই যে এখন গাড়িটা ছেড়ে দিছে। আর আমি মূলত এই যে এখানে যে কাউন্টার, এই কাউন্টার দিয়ে আমি পাখি পাঠাই। আর আমারও প্রচুর ফোন দিতেছিল, কারণ আমার 3 দিনের একটা জামাতে যাওয়ার কথা ছিল। তো আমি সাথে সাথে মসজিদে চলে আসছি সরাসরি। আইসা ওনাদের সাথে কথা বলছি, কথা বলছে বেডিং টেডিং নিয়ে আসতে। তো আমি সাথে সাথে এখন আমি বাসায় চলে আসলাম। বাসায় আইসা তারপর আমি আমার আব্বুকে নিয়ে রেডিমেডি হয়ে একদম আমি এই যে এখন সামান নিয়ে বের হয়ে গেছি। তো এই যে ভিউয়ার্স দেখেন, আমরা এখন 3 দিনের জামাতে যাব, যেটার কারণে আপনাদের ফোন এতদিন আমি ধরতে পারি নাই।
তো যাই হোক ইনশাল্লাহ এখন আমরা চলে আসছি। এখন হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন। আর সামনের মাসে আমি আবার 3 চিল্লা মানে 4 মাসের জন্য সফরে বের হয়ে যাব। তো যাদের যাদের পাখি প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ এখন এই 1 মাসের ভিতরে নিতে পারেন, আবার 4 মাস পর নিতে হবে যদি অন্য পাখি নিতে চান। তো এই আকাশনগরী মসজিদে আমরা আসছিলাম। তো এখন আমাদের সফর শেষ, এখন চলে আসছি, এখন নক করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।